ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক আদালত ভবনে বিচার প্রার্থী জনগণকে টাউট বানানোর প্রচেষ্টা। চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থী জনগণকে ন্যায় বিচার প্রাপ্তিতে প্রভাবিত হইয়া বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম বারের সাবেক সেক্রেটারি জিয়া উদ্দিন কর্তৃক নিম্নোক্ত যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের ব্যবহার করিয়া কখনো বাদীকে কখনো বিবাদীপক্ষ হইতে বিশাল অঙ্কের অর্থ পাইয়া আয়নাঘর তৈরি করিয়া একটি কথিত টাউট উচ্ছেদ কমিটি গঠন করিয়া না আসিবার অঙ্গীকারনামা লেখাইয়া চট্টগ্রাম বারের ওয়েবসাইটে ছড়াইয়া দিয়া মানহানির মাধ্যমে মানবাধিকার হরণের অভিযোগ। ভুক্তভোগীর একটি মামলার তথ্য প্রদান করা হল। বরাবর অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা সিএমপি চট্টগ্রাম। বিষয় এজাহার। বাদী মোহাম্মদ শামসুর রহমান ৬২, পিতা মরহুম রাহুল আমিন, মাতা জাহানারা বেগম, শামচোর সোনাপুর, ইশহাক মোল্লার বাড়ি, সোনাপুর বাজার, থানা সোনাগাজী, জেলা ফেনী, বর্তমানে ৫৬৩ ডি রোড নং ০১, দক্ষিণ খুলশী, থানা খুলশী, জেলা চট্টগ্রাম। জাতীয় পরিচয় পত্র নং ১,৫৯,৪৩১,৩১,৩৫,১৪৬। মোবা ০১৮19640311। বিবাদী ৪-১। আলী আকবর ৩৬, পিতা রুস্তম আলী, শাম উত্তর ছলিমপুর, আলমের বাড়ি, ডাকঘর জাফরাবাদ, থানা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম। ২ ইমরুল হক মেনন ৩৯, পিতা শামসুল হক, গ্রাম গুণদ্বীপ নজুমিয়ার বাড়ি, বারসাত, থানা আনোয়ারা, জেলা চট্টগ্রাম। ৩ আবু নাছির রায়হান ৩৪, পিতা মোহাম্মদ আবু তাহের, গ্রাম মাহবুব রহমানের বিল্ডিং, জাকির হোসেন রোড বাইলিং, থানা খুলশী, জেলা চট্টগ্রাম। ৪ শেখ মনসুর রহমান ৫৬, পিতা মৃত শেখ বজলুর রহমান, শাম ১৩ নং রাজাপুকুর লিং, থানা কোতোয়ালি, জেলা চট্টগ্রাম। ৫ শহীদুল ইসলাম খোকন ৫৪, পিতা মতি মিয়া, শাম রোড নং ০৯, গ্রিন ভিউ আবাসিক এলাকা, থানা পাহাড়তলী, জেলা চট্টগ্রাম। ৬ নাসরিন আক্তার চৌধুরী ৪৪, স্বামী আব্দুল কাইয়ুম, পিতা মৃত মোহাম্মদ আলী, শাম -৫৪৯ জঙ্গি শাহ বাড়ি, বাদুরতলা, থানা পাঁচলাইশ, জেলা চট্টগ্রাম। ৭ জিয়া উদ্দিন ৫৩, পিতা অজ্ঞাত, শাম সাবেক সেক্রেটারি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, আদালত ভবন, কোতোয়ালি, চট্টগ্রাম। মোবাইল ০১৮১৯৩৭০৩২৩। ৮ ওবায়দ উল্লাহ ৫০, পিতা অজ্ঞাত, শাম প্রহরী, আইনজীবী সমিতি, আইনজীবী ভবন, কোর্ট বিল্ডিং, কোতোয়ালি, চট্টগ্রাম। মোবাইল ০১৮১৫৮১৭২৫০ সহ আরও ৩/৪ জন দেখিলে চিনিব। ঘটনার তারিখ ও সময়ও প্রথম ঘটনার তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২০ বেলা আনুমানিক ১.৩০ ঘটিকা। দ্বিতীয় ঘটনার তারিখ ৭ নভেম্বর ২০২১ বিকাল ৩.০০ ঘটিকা। ঘটনাস্থল -১ ঘটনাস্থল কোতোয়ালি থানাধীন কর্তৃহীনস্থ আইনজীবী ভবন ২-এর একটি কক্ষ ও আইনজীবী বারের সেক্রেটারির অফিস কক্ষ। দ্বিতীয় ঘটনাস্থল কোতোয়ালি থানাধীন অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, আদালত, চট্টগ্রামের সামনে। সাক্ষী ১ মোহাম্মদ সেলিম উল্লাহ ৩২, পিতা মরহুম কবির আহমেদ, শাম খাদেম, দক্ষিণ খুলশী জামে মসজিদ, রোড নং ০১, দক্ষিণ খুলশী, থানা খুলশী, জেলা চট্টগ্রাম। মোবাইল ০১৮১৭৮৯৫৭৯৬। ২ অ্যাডভোকেট নজরুল ৫০, জজ কোর্ট, আদালত ভবন, চট্টগ্রাম। ৩ মোহাম্মদ মাহবুবুর রহমান ৫৫, পিতা মরহুম মোহাম্মদ রাহুল আমিন, শাম রোড নং ০১, দক্ষিণ খুলশী, থানা খুলশী, জেলা চট্টগ্রাম সহ আর অনেক সাক্ষী আছে। জনাব, বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ শামসুর রহমান ৬২, পুলিশ পরিদর্শক হিসেবে অবসর গ্রহণ করিয়াছি। চট্টগ্রামে চাকুরিকালীন সময়ের মামলায় আদালত ভবন চট্টগ্রামের সাক্ষ্য প্রদানের জন্য আমার খালাতো ভাইয়ের আমতারনামা মূলে ক্ষমতাপ্রাপ্ত একটি অর্পিত সম্পত্তির মামলা নম্বর ১৩৭০/12 এবং একটি খতিয়ান সংশোধনের মামলা নম্বর মিস ০৮-১৩ সাক্ষ্য প্রদানের জন্য আদালত ভবন চট্টগ্রামে আসিতে হয়। উপরোক্ত আসামিদের সহিত মুশিউর রহমান বেগের দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে।
মশিউর রহমান বেগের বন্ধু স্থানীয় বারের সিনিয়র আইনজীবী জনাব নুরুল হুদার মাধ্যমে বিশেষ নিরাপত্তার সহিত চট্টগ্রাম জেলা জজ আদালত চট্টগ্রামে অর্পিত 1370/12 মামলা দায়ের করিলেও বিবাদীদের ভয়ে উক্ত মশিউর রহমান বেগ আদালতে 2016 সাল পর্যন্ত সাক্ষ্য প্রদান করিতে পারেন নাই। পরবর্তীতে 2016 সালের পর শেষ দিকে মশিউর রহমান বেগ গুরুতর অসুস্থ হইলে এবং বাইপাস সার্জারি জনিত কারণে আমাকে বিগত 1 ডিসেম্বর 2016 তারিখে পাহাড়তলী সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার আমোক্তারনামা নম্বর 4971 মূলে উক্ত 1370/12 মামলাটি পরিচালনার দায়িত্ব দেন। আমি বর্ণিত মামলাটির পরিচালনার জন্য দায়িত্ব নেওয়ার পর হইতে আমার সহিত আসামিদের বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জেল ধরিয়া আসামিরা আমাকে দেখে নিবে মর্মে হুমকি প্রদান করে। পরে আসামিরা ক্ষোভের বশবর্তী হইয়া আমার বিরুদ্ধে কোতোয়ালি থানার মামলা নং 541019 বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত চট্টগ্রাম সিআর মামলা নং 2384/19 সিআর 27/20 দায়ের করে। পরবর্তীতে মামলা সমূহ তদন্ত শেষে ঘটনার সত্যতা না পাওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে চূড়ান্ত দাখিল করেন। বিগত 14 সেপ্টেম্বর 2020 বর্ণিত মামলাটি পরিচালনা করার জন্য আমি কোর্ট বিল্ডিংয়ে আসি। মামলার কার্যক্রম শেষে বেলা আনুমানিক 1:30 ঘটিকার সময় আদালত হইতে বাহির হওয়ার সময় আসামিরা বেআইনি জনতাবদ্ধে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক কোতোয়ালি থানাধীন কর্তৃত্বস্থ আইনজীবী ভবন 2-এর 3য় তলার একটি কক্ষ আটকাইয়া রাখিয়া আমাকে এলোপাতাড়ি চর থাপ্পড় মারিয়া আমার ব্যবহৃত মোবাইল সেটটি নিয়ে নেয়া এবং কয়েকটি অলিখিত স্টাম্পে ও সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ করে। এক পর্যায়ে আসামিরা আমাকে আইনজীবী বারের সেক্রেটারির অফিস কক্ষ নিয়ে যায়। পরে আসামিরা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাইয়া আইনজীবী বারের সেক্রেটারির অফিস কক্ষ জোরপূর্বক আমার শার্টের ডানপার্শ্বে দালাল শব্দটি লিখিয়া কয়েকটি ছবি তুলে আরও কয়েকটি অলিখিত স্ট্যাম্প ও কার্টিজে জোরপূর্বক স্বাক্ষর নেয়। এক পর্যায়ে আসামিরা আরও কয়েকটি স্ট্যাম্পে আদালত না আসিবার এবং মামলা না চালাইবার অঙ্গীকারনামায় জোরপূর্বক আমাকে দিয়া লেখাইয়া নেয়। উক্ত ছবি বিগত 14 সেপ্টেম্বর 2020 তারিখ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ওয়েবসাইটে প্রচার করে এবং সমগ্র বাংলাদেশের আইনজীবীগণ তাহা দেখিতে পায়। পরে আসামিরা আমার ব্যবহৃত মোবাইল ফোন ফেরত দিয়া আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাইয়া ঘটনাস্থল হইতে ছেড়ে দেয়। বিগত 7 নভেম্বর 2021 তারিখে বিকাল 3:00 ঘটিকায় সময় আমি আদালত ভবনস্থ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব চট্টগ্রাম আদালতে রিভিউ মিস 08-13 মামলায় সাক্ষ্য প্রদানের জন্য কোতোয়ালি থানাধীন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালত চট্টগ্রামের সামনে আসিলে পুনরায় 1-8 নং আসামি আমাকে সাক্ষ্য প্রদানে বাধা প্রদান করে, যাহার ফলে আমি সাক্ষ্য প্রদান করিতে পারি নাই। আমি আসামিদের এহেন কার্যকলাপে প্রতিবাদ করিলে আসামিরা আমাকে এলোপাতাড়ি চর থাপ্পড় মারিয়া বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। পরবর্তীতে বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব চট্টগ্রাম আদালতে অবহিত করি। ঘটনার সময় আসামিগণ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোক বলিয়া তাহাদের প্রভাবে প্রাণভয়ে আমি থানায় বা বিজ্ঞ আদালতে এজাহার দাখিল করিতে সমর্থ হন নাই বলিয়া অত্র এজাহার দায়ের করিতে বিলম্ব হইল। অতএব মহোদয় উপরোক্ত ঘটনার বিষয়ে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে সদয় মর্জি হয়। মোহাম্মদ শামসুর রহমান, মোবাইল নং 018196403111 তারিখ 24 আগস্ট।